লিগের আগে শেষ দিনেও ঘাম ঝরাতে কার্পণ্য করেনি হ্যাটট্রিক শিরোপার প্রত্যাশী আবাহনী। মাঘের দুপুরে রোদের তেজ কমতেই টিম ব্রিফিং সেরে ক্লাবের মাঠে নেমেছেন পর্তুগিজ কোচ মারিও লেমোসের শিষ্যরা। ফিটনেস অনুশীলনের পাশাপাশি পাসিং, ড্রিবলিং, ট্যাকেলিংয়ের জন্য আলাদা প্রস্তুতি সেরেছেন মামুনুল, নেওয়াজ, চিজোবারা। মাত্রই ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মামুনুল। চূড়ান্ত একাদশে নিজের সর্বোচ্চটা দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ে ইতিহাসের সাক্ষী হতে চান জাতীয় দলের এই মিডফিল্ডার। ইনজুরি থেকে উঠছে অনেকদিন পর, 1.5 মাস কামব্যাক করছে। এখন আই ডোন্ট নো, বাট খেলতে পারি কালকে। যখনই টিমের দরকার তখনই জানি ভালো খেলতে পারি। সব মিলে সবারই একটা টার্গেট যে আমরা হিস্ট্রির নামে জানি, আমাদের হিস্ট্রিতে নাম থাকে। এদিকে প্রতিপক্ষ বা ইনজুরি নিয়ে তেমন ভাবছেন না সাদা আকাশীদের ম্যানেজার। পাশাপাশি কিছু কার্ড সমস্যা থাকলেও জয় দিয়েই টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা তার। কিছু প্লেয়ার কার্ডজনিত সমস্যা আছে, এখনও আছে ইনজুরি। এটা আমি মনে করি যে যেহেতু লিগটা প্রায় 6 মাসের একটা খেলা, এতে অনেকেই ইনজুরিতে থাকবে এবং আবার রিকভারি করে আসবে। সেটাকে মেনে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে এবং আমরা লিগে একটা ভালো শুরু করতে চাই কালকে, এবং পরবর্তীতে সেটা ধারাবাহিকতা যাতে বজায় রাখা যায় সেই চিন্তাভাবনায় করছে। এদিকে একক নৈপুণ্যে নয়, বরং প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের বিপক্ষে দলগত পারফরমেন্সেই ভরসা রাখছেন শেখ জামালের কোচ জোসেফ আফুসি। অভিজ্ঞতার পাশাপাশি 90 মিনিট প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়াতে স্কোয়াডে তরুণ তুর্কিদের ওপর বাড়তি প্রত্যাশা এই নাইজেরিয়ানের। বসুন্ধরা কিংস সন্দেহাতীতভাবেই সমীহ করার মতো দল, তবে আমি প্রতিপক্ষকে বড় করে দেখছি না। ছেলেরা প্রস্তুত। মাঠে দলগতভাবে নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো দলেরই শক্ত পরীক্ষা নিতে সক্ষম তারা। গুরুর সুরে সুর মেলালেন দলের বিদেশি শিষ্য সলোমন কিং। ফিটনেসের পাশাপাশি মনস্তাত্ত্বিক দিক থেকেও দারুণ আত্মবিশ্বাসী দল জানালেন তিনি। আমরা শারীরিক ও মানসিক সব দিক থেকে প্রস্তুত। এখন শুধু মাঠে নেমে দলগতভাবে নিজেদের খেলাটা খেলতে হবে। শেখ জামালের বিপক্ষে দেশের ফুটবলে সামর্থ্যবান হয়ে ওঠা কিংসদের লড়াইটা হবে বাঘে সিংহের। তাই তো উদ্বোধনী ম্যাচের চেয়ে ছুটির দিনে সন্ধ্যার ম্যাচেই দর্শকের আগ্রহটা থাকবে খানিক বেশি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।